এত করে কলাম গরুটা পছন্দ হয়নি, কিনা লাগবে না, তাকে শুনলো। লিটন, হ্যাঁ আব্বা বলো। তোর কাছে কিছু টাকা হবে না? কি করবা টাকা? টাকা লাগবে, ওই যে শীত পড়তেছে তো, তাই চিন্তা করলাম একটা জ্যাকেট কিনবো পুরনো দেখে। 200-300 টাকা থাকলে দে। 200-300 টাকা কি হবে না তোর কাছে? কেন, তোমার শীতের কাপড় কিনে দিনি এখনো? না, কিটা কিনে দেবে? দিইনি তো। কালকে যে তার শ্বশুরের জন্য শীতের কাপড় কিনলো, শাশুড়ির জন্য শীতের কাপড় কিনলো, বোর জন্য কিনলো, তা তোমার জন্য কিছু কিনিনি? না, আমার জন্য কিনিনি। তার শ্বশুর শাশুড়ির জন্য না কিনলে তার তো মান সম্মান থাকবে না। এখন সে কি করবে? এখন আমার জন্য কেনার কথা যদি না ভাবে, তাহলে তো আমার করার কিছু নেই। তোর কাছে যদি কিছু থাকে টাকা 200-300, তাহলে দি, আমি বাজারে যেয়ে পুরনো দেখে একটা জ্যাকেট কিনে নিবানি। না, আমার কাছে 1-2 হাজার টাকা ছিল। তা কালকে এই যে গরু কিনেছে, এই গরু আমি বারবার করলাম কিনতে হবে না, লস হবে না। কয় তুই আমার থেকে বেশি বুঝিস। পরে এই গরু কিনে টাকা শেষ তার কাছে, পরে গাড়ি ভাড়া আমার দিয়ে আনতে হইলো। এখনো সেই টাকা চাইনি, সাথী হবে চাই দিলি তোমার দেওয়া যাবে। তা একটা জাম্পার তুমি যে চাও, চাই বলো যে একটা শীতের কাপড় লাগবে, দেখো কি কয়। যাও যাই চাও। আমি যে চাবো তার বিবেক নেই? তার বিবেকে কইলো না আমার একটা জ্যাকেট কিনে দিতি? আজব, তার বিবেক ছিল যখন এই বাড়ির পুরো জমিটা তোমার নামে ছিল। এখন জমিটা তার নামে লিখে দিছাও, বিবেকটা হারাই গেছে। দয়া করে এখন যাই শীতের কাপড় চাও, দেখো কি কয়। সে তো বুঝতে পারতেছি, জমি দিয়েই তো ভুল করেছি। এখন ভুল করিস, এটা ভেবে লাভ আছে? তুমি যাই চাও, যাই দেখো কি কয়। আচ্ছা দেখতেছি, কয়ে দেখি কয়। আবার দাঁড়াও, যাই বলবা কি যে এখন তো শীত পড়তেছে, শীতের কাপড় নেই, ছোট্টার কাছে টাকা চালাম, ওর কাছেও তো নেই। একটা যদি শীতের কাপড় কিনতে কিছু টাকা পয়সা দিতিস, আর যদি পারো তাহলে কয়ে নে যে তো ছোট্টারও তো কোনো কিছু নেই, বড় ভাই হিসাবে তো তুই একটা জ্যাকেট কিনে দিতে পারিস। এই কথা কয়ে দেখে দিনি কি কয়। তাহলে দুই বাব্বিটা টাকা দিলি, খাজুরি যায় দুটো জ্যাকেট কিনে আনবানে। ওই নতুন জ্যাকেট উঠেছে জিন্সের আর কি, সবাই পরতেছে, তা আমারও তো একটু শখ জেগেছে কিনার। দেখো তো একটু দাম দামাইতে কয়টা টাকা নিতে পারো কিনা। ঠিক আছে দেখি। আচ্ছা, একদিন আমারও দিন ফেরবে আব্বা, সেদিন তোমার সব শখ পূরণ করে দেবো। শোন, আতার মেম্বার এলাকার কি উন্নয়নের কাজ করেছে, তুই আমার হয়ে কাজ কর। এলাকায় যত উন্নয়নের কাজ আছে সেই কাজগুলো ইলেকশনের আগে জনগণরা করে দেখাবো। তুই আজকে এলাকায় ঘুরে দেখবি কার কি সমস্যাগুলো লিস্ট করবি, ইলেকশনের আগে সমাধান করতে হবে। আচ্ছা, আমি পুরো গ্রাম ঘুরে লিস্ট করে নিয়ে আসবো। ওকে, বিষয়গুলো তাড়াতাড়ি দেখ। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি তোমার জন্য চাচ্ছ, তোমার ছেলের জন্য জ্যাকেট চাচ্ছ। তোমার কি একটু বিবেক নাই? দেখলা শ্বশুর বাড়ি দিয়ে কত আত্মীয় স্বজন আসলো, সবারই শীতের কাপড় দিছি। এই দেহে কি ছোট্টার লোভ লাগছে? তোমাদের দুইজনের ভিতর কি একটু বোধজ্ঞান নাই? সংসারে এত খরচ, সব খরচ আমি বহন করি। তা তোমার যে একটা জ্যাকেট লাগবে বললা, আগের বছরও তো একটা জ্যাকেট দিছি, ওটা তো তুমি পরতে পারো। ওই সাহেব আলী গরিব মানুষ, ও ভ্যান চালায়, ও গরিব মানুষ। আমার করছিল সেদিনকে এসে তোর কাছে একটা জ্যাকেটের দাবি করেছে। তুই তো বাড়ি ছিলি নে, তাই আমি কলাম কি এই জ্যাকেট এটা নিয়ে যেয়ে গাই দিস এনে, তাই এখন ওরে দিয়ে দিছি সেই জ্যাকেট। হ্যাঁ, আমার তো জ্যাকেট নেই, একটা জ্যাকেট কিন্তু 200-300 টাকা দিয়ে। আর ছোট্টারও তো অবস্থা খুব খারাপ, ও তো কিনতে পারতেছে না, ওর কাছে তো টাকা নেই, তাই ওর জন্য কিছু একটা কিনবা না। একটু বাড়াই ছাড়াই কয়টা টাকা দে বাবা। তোমার নিজেরই চলার নাই আর তুমি দান করছো। আচ্ছা, প্রতি বছরই তো আমি তোমার জ্যাকেট দিই, তাই না? এবার তোমার ছোট ছেলের দ্বারে চায় দাও, দেহ দেয় কিনা। আর ওর কাছে টাকা আছে নাকি, ও কমতে দেবে? ওর কাছে টাকা নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই টাকাটা নাও, নিয়ে তুমি আর তোমার ছেলে জ্যাকেট কিনে নিও। আরে বাবা, সেই তো দিলি, তাহলে এতগুলো কথা কেন শুনলি? এই যে তুই দিলি নে, আল্লাহ তোর বরকত দেবে। ও তোর ছোট ভাই, ও তো অসহায়, ওর একটা জাম্পার কিনে দেবো, আর আমি একটা কিছু কিনবা না। ও তো আচ্ছা, কেনার আচ্ছা। সামর্থ্য নেই, টাকা পয়সা নেই। আচ্ছা, আমাদের আতাউর মেম্বার এতদিনে গ্রামের কি উন্নতি করতে পেরেছে? আরে ও কি উন্নতি করবে? ও আমার ছোট ভাইরে ভুলভাল বুঝাই আমার সংসারে প্যাঁচ লাগাই দিত। আমার ছোট ভাইটা ছন্ন ছাড়া, ওর সাপোর্ট পেয়ে ছোট ভাইয়ের মন মানসিকতা গেছে উল্টায়া। আর ছোট ভাইও বাপরিকে লিখ দিছে, এখন মনে কর বাপেরও মন মানসিকতা গেছে পাল্টায়া। শোন, তুই যেহেতু বলছিস মেম্বার ভালো, তাহলে আমি ভোট পাওয়ায় দেওয়ার ব্যবস্থা করবানি। আমার শ্বশুরের দক্ষিণ পাড়ায় এক আত্মীয় আছে, ও অনেক গরিব, ওর জন্য ব্যবস্থা করিস। আব্বা জ্যাকেটটা একটু গায়ে দাও দিনি। ওরে না, এটা তুলে রাখি, কোন বাড়িতে আর সময় গাই দিবা না। কুটুম বাড়ি না, তুমি এখনই গায়ে দাও। জিনিসপত্র যে দাম, 1300 টাকা জ্যাকেট। 1300? এত টাকা দিয়ে জ্যাকেট কিনলি কেন? আর আমার এটা 400 টাকা। তোমারে কলাম মার্কেটে যাতে, তুমি তো গেলে না, গেলে বুঝতে কি দাম শীতের কাপড়ের। আরে যে আব্বা 200 টাকা বেঁচেছে, নাও। 2,200 টাকা বেঁচেছে? হ্যাঁ, 100 টাকা আমার ওই যে গাড়ি ভাড়া গেছে। আচ্ছা, এই 200 টাকাও তুই রাখ, তোর কাছে তো কোনো টাকা নেই খরচ মরজে। না আমার লাগবে না, তুমি রাখো। তুই রাখ তো, ওটা খরচ করছে না।
খরচ আর কি করবো, 200 টাকা কি ঘর বান্ধা যায়? আমার তো জীবনের স্বপ্ন একটা ঘর করার। একদিন তো স্বপ্ন পূরণ হবে বাবা। ঠিক আছে আব্বা, বড় ভাই তোমার সাথে বেইমানি করেছে, আমার সাথে বেইমানি করেছে, এটা ভালোই হয়েছে। কারণ এই কাজটা না করলি তুমি তোমার এই ছোট ছেলে রতনটারে চিনতে পারতে না। না তা তো ঠিক, তুমি তো রতন, সাথে তুমি একটু স্বর্ণ ছাড়াও আছো। যা চোখের সামনে তো যা। একদিন আমিও বড় লোক হব আব্বা, টাকার ভিতর শোয়াই রাখবো সেদিন তোমার। বাবু, আমার ছোট ছেলেটার অবস্থা একটু খারাপ। কি হয়েছে? ও তো এখন বেকার, কোনো কাজ কামও পাচ্ছে না। তাই তুমি যদি পারো লাইন সাইজ করে একটা কাজ কামড়ে ধরাই যায়। আচ্ছা ঠিক আছে, সামনে তো ইলেকশনের পরে আপনার ছেলের একটা ব্যবস্থা করে দিবানে। আমি কিন্তু অন্যান্য মেম্বারের মতো না, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। তাহলে আমি যে 2000 টাকা পাই, ওই 2000 টাকা আব্বার কাছে দিচ্ছেন জ্যাকেট কিনতি? হ্যাঁ, ওই 2000 টাকা দিছি। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। আব্বা শীতের কাপড় কিনতে চাইলো, তাই তোর 2000 টাকা দিয়ে দিছি। তা ওই 2000 টাকা দেওয়ার আগে আমার কাছে শুনিছেন আমার ওই টাকা অন্য কাজে লাগবে, তা এখন নিতে আইছি। আমি কি ওই টাকার জ্যাকেট কিনতাম নাকি? তা তুই আমার কাছে পাইস, ওটা দেবো না তোরে? তা দেবেন তো আব্বা, আপনার কাছে জ্যাকেট কিনতে টাকা আছে, আপনার কাছ থেকে টাকা দেবেন। আপনি আমার টাকা দেবেন কি জন্যে? তা বাপ কি আমার একার? তোর বাপ না? বাপ আমার ঠিক আছে, কিন্তু বাপ আমারে যা দেছে আপনারা কি তাই দেছে? আমার কি অর্থ সম্পদ আছে? থাকলে তো আমি দিতাম অবশ্য। তোর দিলে কি তুই কোনো উন্নতি করতে পারতি? আমার মতো শিক্ষিত হইতি? না, আমি আসলে আপনার মতো শিক্ষিত হতে পারতাম না। যে শিক্ষিত হয়ে ভাইয়ের সাথে মির্জাপুরি করে, সে শিক্ষিত আমি আসলে হতে পারতাম না। যে শিক্ষিত হয়ে যে উন্নতি করে শ্বশুর শাশুড়ির দিকে বেশি টান থাকে, বাপ ভাইয়ের দিকে কম টান থাকে, সে শিক্ষিত আসলে আমি কোনোদিনও হতে পারতাম না। এরকম শিক্ষিত হয়ে কোনো লাভও নেই ভাই। আমি মূর্খ আছি, ভালো আছি, তা অন্তত বাইরে ঠকাচ্ছি না, বাপেরে ঠকাচ্ছি না। কিন্তু আপনি শিক্ষিত হয়ে উন্নতি করে আপনি বাপের কাছ থেকে সম্পত্তি ভাগায় নিচ্ছেন শিক্ষিত বেরেন দিয়ে, আর বাইরে ঠকাইলেন, মূর্খ বাইরে ঠকাইলেন না? তাহলে আপনার মতো শিক্ষিত হওয়ার থেকে মূর্খ হওয়া ভালো না? আল্লাহ যেন আমার স্বর্ণ ছাড়াই বানায় রাখে। কারণ যে শিক্ষিত হয়ে আর উন্নতি করে বাপ বাইরে ঠকাতে হবে, সেই উন্নতি করার আমার কোনো দরকার নেই। আর যাই হোক, আমি স্বর্ণ ছাড়া হয়ে তো আপনার মতো কারো ঠকাচ্ছি না, বোঝেননি? 2000 টাকা খরচ করে কত ফুডানি মার্কা কথা করছে। এমন একটা বাড়ি বানায় দেখ, হারে হারে বসবানে কত খরচ। তাহলে তুই যে টাকা পাতিস সেই টাকাই দিয়েছে আমাকে জ্যাকেট কিনতে। হ্যাঁ, আমি যে টাকা পাতাম সেই টাকা দিয়েছে তোমার কাছে, আর জ্যাকেট আমি ওই টাকা দিয়ে কিনে নিয়েছি। তাহলে কও, এই শিক্ষিত আদর্শবান মির্জাফর ছেলের থেকে তোর মতো অসহায় ছেলে তো ভালো। আমার এখন মনে আছে কি জানিস, বড় ছেলে শিক্ষিত বানাইছি, উন্নতি করেছে, কিন্তু মানুষ হতে পারিনি। কিন্তু তুই অশিক্ষিত, জীবনে উন্নতি করতে পারিসনি, তবে মানুষের মতো মানুষ হতে পারিস। তাই তোর জন্য বাবা দোয়া থাকলো, তুই যেন অনেক বড় হতে পারিস। সেই শিক্ষার আসলে মূল্য কি? যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ মানুষকে ঠকায়। তাই আমি মনে করি অশিক্ষিত মানুষ স্বর্ণ ছাড়া হলেও, উন্নতি না করতে পারলেও, শিক্ষিত মানুষ ঠকিয়ে চলা মানুষের থেকে অনেক ভালো আছে।